আর ঝামেলা করো না, পাড়ার লোকজন ছুটি যাবে। যাও সওগা। এই বাবু, তোরা শুয়ে পড়। যাও বৌমা, সওগা। এত বেলা হয়ে যাচ্ছে, সবাই ঘুম থেকে উঠে কাজে কামে চলে গেছে, আর এখনো ঘুমিয়ে থাকলে হবে? রান্না করবে কে? যাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করো গা। মা, গা হাত পা খুব ব্যথা, তাই ঘুম থেকে উঠতে পারিনি। আজকে রান্নাটা শাবনাম যে করতে বলেন না, আমার শরীরটা খুব খারাপ করছে। আমি ওসব জানি না, তোমাকে রান্না করতে হবে। প্রতিদিন এই অত্যাচার আমার আর ভালো লাগছে না। এক জায়গায় থেকে থেকে আমার ভিতরে একবারে বিচ্ছিতি ধরে গেছে। আমি কদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি কি। হ্যাঁ সোনা, এই দেখো আমি শুয়ে আছি, তুমি কি করছো? আমিও শুয়ে আছি। অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, চলো না কোথাও বেড়াতে যাই। হ্যাঁ সোনা, যাবো। তোমাকে নিয়ে যাবো না তো কাকে নিয়ে যাবো? তুমি প্রতিদিন ফোনে কার সাথে এত কথা বলো? আমি কার সাথে কথা বলে না বলে তোকে বলতে হবে নাকি? আমি তোমার বউ, তুমি কি করছো না করছো আমাকে দেখতে হবে না? অনেক সহ্য করেছি তোমাদের অত্যাচার, আর নাই। এই বেশি কথা বলবি নি, বেশি কথা বললে তোকে কেটে নদীতে ভাসিয়ে দেবো। বেশি বোঝার চেষ্টা করবি নি, বুঝতে পেরেছিস? কুকুর কুকুরের মতন থাকবি। আমি আর এখানে থাকবো না, আমি কালকে বাপের বাড়ি চলে যাব। মা, আমি বাপের বাড়ি যাচ্ছি, 2-1 দিন বাদ দি চলে আসবো। তুই বাপের বাড়ি যাবি তো বাড়ির কাজ করবে কে? যা আগে শাড়ি পরে কাজ করগা। ওকে যদি বাপের বাড়ি যেতে দিই, তাহলে তো বাপের বাড়ি গিয়ে বাপ মাকে সব বলে দিবে। দি যদি ওর বাপ মা আমাদের নামে বডি নির্যাতনের কেস করে, তাহলে তো আমরা ফেঁসে যাব। বাবুকে তো এই বিষয়টা বলতে হবে। হ্যালো বাবু, তুই কোথায় আছিস? আমি তো বাজারে আছি। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর সাথে একটু দরকার আছে। ঠিক আছে মা, আসছি। ওরা যে আমার সঙ্গে এত অত্যাচার করছে, আমি এখান থেকে বেরোতেও পারছি না। 2 দিন যে বাপের বাড়িতে বেড়াতে যাব, তা ওরা যেতে দিচ্ছে না। মা, কি বলবা বলছিল বলো। বাবু, বৌমা ব্যাগটা গুছিয়ে বাপের বাড়ি চলে গেছিল, আমি বৌমাকে যেতে দিইনি। ও যদি বাপের বাড়ি থেকে সব বলে দেয়, তাহলে যে আমরা ফেঁসে যাব। ওই মেয়েকেও আমার পছন্দ না, যেভাবেই হোক ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব, দিয়ে তোর আবার ভালো মেয়ে রেখে বিয়ে দেব। মা তো ঠিকই বলেছে, ওকে যদি পৃথিবী থেকে সরিয়ে দিই, তাহলে ইরানের সঙ্গে আমার বিয়েটা কেউ আটকাতে পারবে না। মা, তাহলে আমরা ওকে কিভাবে মারবো? হ্যাঁ মা, আমার মাথায় একটা আইডিয়া এসছে। খাবারে বিষ দিই ওকে মেরে ফেলবো। আরে না না, তুই এসব কি পাগলের মতো বকছিস? খাবারে বিষ মিশি মারা যাবে না। খাবারে বিষ মিশি মারলে সবাই জেনে যাবে ওকে আমরা মেরে ফেলেছি। ওকে এমন ভাবে মারতে হবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমাকে কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ, পেয়েছি। বাবু, তুই কাছে আয়। ঠিক আছে মা, আজ রাতে তাহলে কাজটা সেরে ফেলবো।
আর খুলতে পারেন ওই যা খুল জোর আগুন ধরে দিচ্ছে কত আগুন ধরে জোর করা আগুন তোরা ঘোর অন্যায় করেছিস, তোরা যে পাপ করেছিস সেই পাপের প্রায়শ্চিত্ত তোদেরকে পেতেই হবে। আর বৌমা হলো বাড়ির মেয়ের মতো, তার উপরে তোরা অত্যাচার করে নির্মম ভাবে হত্যা করেছিস। ওর অতৃপ্ত আত্মা ওর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। আমি যদি এখন কিছু বলতে যাই তাহলে ওরা আমার উপর অত্যাচার করবে, তার থেকে ওদের কথায় সাইডে আয় ভালো। সাধু বাবা, তাহলে আমাদের বাঁচার উপায়? সাধু বাবা, যেভাবেই হোক আপনি আমাদেরকে বাঁচান। ওই আত্মাকে বশে করার মতো ক্ষমতা এখন আমার নেই। ওর আত্মা এখন তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। সাধু বাবা, তাহলে কি আমাদের আর বাঁচার উপায় নেই? হ্যাঁ, বাঁচার একটা উপায় আছে, কিন্তু আমাদেরকে আগামী অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন ওই আত্মার সামনে যে পড়বে তাকে ও শেষ করে ফেলবে, কারণ ওর মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলছে। সাধু বাবা, তাহলে অমাবস্যা আসতে আর কতদিন দেরি? অমাবস্যা আসতে এখনো 1 সপ্তাহ দেরি। সাধু বাবা, তাহলে আমরা এখন কি করব? 1 সপ্তাহের আগে যদি ওর আত্মা আমাদেরকে মেরে ফেলে? তোরা চিন্তা করিস না, আপাতত তোদের এই কদিনের জন্য সুরক্ষার ব্যবস্থা করছি। যা, ওখান থেকে দুটো শিকড় ছিঁড়ে নিয়ে আয়। জলের বোতল দে। এই রে জল, এই জলে শিকড়গুলো ভিজিয়ে রাখবি। প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির চারিদিকে এই জলটা ছিটিয়ে দিবি, তাহলে দেখবি ওই আত্মা বাড়িতে প্রবেশ করতে পারবে না। আর সাবধান, ভুলে ওই 3টে কাজ করবি না। কি কাজ সাধু বাবা? 1 নাম্বার হচ্ছে বাড়িতে দাঁড়িয়ে প্রস্রাব করবি না। 2 নাম্বার হচ্ছে ভুলেও একটাকে বাড়ির বাইরে বেরোবি না। আর 3 নম্বর হচ্ছে এই তাবিজগুলো সবার কাছে রাখবি। আর যদি এই তাবিজ খুলিস তাহলে কিন্তু ঘোর বিপদ। ঠিক আছে সাধু বাবা, আপনি যা বলবেন তাই আমরা মেনে চলবো। কিন্তু সাধু বাবা, অমাবস্যার দিন আমাদেরকে কখন আসতে হবে? অমাবস্যার দিনে তোরা সন্ধ্যাবেলায় আসবি। সাধু বাবা, আজ তাহলে আসি? ঠিক আছে, যা। আমি যেগুলো বলেছি সেগুলো মেনে চলবি। এবার আপনারা দেখবেন আত্মাটা কিভাবে মা, তুমি আগে চলো, আমার ভয় লাগছে। ভয় কিসের? সাধু বাবা আমাদেরকে তাবিজ দিয়েছে, জল পড়ে দিয়েছে, আর কোনো ভয় নাই। চ ভিতরে চ। যা, সবাই হাত মুখ ধুয়ে এসে তাবিজগুলো পড়ে নে। আর আজকে সন্ধ্যাবেলায় বাড়ির চারিদিকে জল পড়া ছিটিয়ে বাড়ি বন্ধ করে দিব। তারপরে দেখবো ওর আত্মা আমাদের বাড়িতে ঢুকে কি করি।
ছি ছি, তার মানে আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেবে না বলে বাড়ি বন্ধ করেছে। আমিও দেখছি তোরা বাড়ি কতদিন বন্ধ করে রাখিস। কি গো, বাইরে তো আওয়াজ হচ্ছে কিসের? ওই কিসের আওয়াজ হচ্ছে? ওই দেখো, শুনতে পাচ্ছ না? বাইরে গাছ ভেঙে পড়ার মতন লাগছে। থামো, আমি দেখছি। ওই গো, কিছুই তো দেখতে পাচ্ছি নে। ও, তার মানে পিটি রাস্তা বাড়িতে ঢুকতে পারছি না বলি সবকিছু ভাঙচুর করছে। ভালো যে আমরা সাধু বাবার কাছে গেছিলাম, না হলে আমাদের কি যে হতো। লেও, অত ভয় পাওয়ার কিছু নাই, আমরা সবাই তো তাবিজ পরে আছি, ও আমাদের কিছুই করতে পারবে না। এবার ঘুমাও। আজ তো 5 দিন হয়ে গেল, আর 2 দিন পর সাধু বাবার কাছে যেতে হবে। সবাই একটু সাবধানে থাকিস। তোদের সবার কাছে তাবিজগুলো ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, সব ঠিকঠাকই আছে। বিরাট প্রস্তাব লাগছে, যাই প্রস্তাব ফিরে আসি। এই যা, এবার কি হবে? সাধু বাবা তো দাড়ি প্রস্তাব করতে মানা করেছিল, আমি যে ঘুমের ঘরে দাড়ি প্রস্তাব ফিরে ফেলেছি, এবার কি হবে? মা মা, আমি ভুলে দাড়ি প্রস্তাব ফিরে ফেলেছি, এবার কি হবে? ছি 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 ছি, তুই আর কি করেছিস? এবার যদি পৃথিবীটা আমাদের বাড়িতে ঢুকে পড়ে তাহলে কি হবে? সাবধান করছে মনে হচ্ছে, চলো তো গিয়ে দেখি। শাবনাম, এই শাবনাম, শাবনাম, এই তুই কাঁদছিস কেন? আমি শাবনাম না, আমি প্রীতি। তোরা কি ভেবেছিস বাড়িতে গন্ডি দিয়ে আমাকে আটকাবি? আমি যতক্ষণ না আমার মৃত্যুর প্রতিশোধ নেব ততক্ষণ আমার শান্তি নেই।